তুলসী মাতা আগমন করতে চলেছে। আর তবে মাগো দশ ভোজা লালমোহন মাহাতো আমি এই বকুল গাছের তলায় কণিকের মতো বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে করিব গমন। এমন সময় এই জঙ্গলে শিকার করার জন্য এক রুদ্র শিকারী আগমন করছে। জঙ্গলে আগমন করেছে এই রুদ্র শিকারীর অভিনেতর নৃত্য শিল্পী সুশান্ত টুডু। Oh,
করে সারা জঙ্গল না ঘুরলাম, কিন্তু একটিও শিকার হলো না। আকাশে মাত্র আর এক দণ্ড সময় অনাহারে জল পিপাসায় জঙ্গলে ঘুরে ঘুরে প্রাণ ছটফট করছে। ওই তো বকুল গাছের ডালে সারসি মম্মি বাসা বেঁধে রয়েছে। বাসার শিশু মম্মি শাবকুলির কলরব শোনা যাচ্ছে। আজ আমি ওই বাসার শিশু মম্মি শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। আজ আমার স্বপ্নকে নিজ শিশু মম্মি শাবকগুলিকে হত্যা করলে। সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তুমি পূর্ণিমার চাঁদ। আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই বাসার শিশু মম্মি শাবকদের আমি হত্যা করেছি। ওরে দুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7টি শিশু মম্মি শাবককে হত্যা করলে এটা তোর পাপ হলো না? পাপ পাপ। শিকারীর স্বভাব শিকার করা। আমি পাপ পুণ্য জানি না, বুঝি না। ওরে দুষ্ট শিকারী, আমায় অবজ্ঞা করি এই জঙ্গলে চিনতে পারলি না? আমার স্বপ্নকে নিজ শিশু মম্মি শাবকদের কারণে হত্যা করলি। সন্তান হারা, কত জ্বালা, কত বেদনা। আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি, কলিযুগে তো হবি একদিন 7 পুত্র হারা। এই ধরে আমি দিলাম অভিশাপ। কলিযুগে আমি হব 7 পুত্র হারা। কে সেই সুন্দরী নারী আমায় অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হলো? প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবের পালন কর্তা, করুণার বই বড় দয়াময়, বড় দয়াময়, করুণার বই প্রভু, বড় দয়াময়, বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়। নারায়ণ নারায়ণ। কি মহামণি দেবর্ষি নারদ, হঠাৎ আপনি বনবাসী? আচ্ছা দেবর্ষি, আপনি কি বলতে পারবেন কিছুক্ষণ আগে এই জঙ্গলে এক অপূর্ব সুন্দরী নারী শিশু মম্মি শাবক হত্যা করার কারণে আমায় অভিশাপ দিয়ে এই জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। আমি হব কলিযুগে 7 পুত্র হারা। বলতে পারবেন ওই নারীটি কে ছিলেন? নারায়ণ নারায়ণ। হে শিকারী, তুমি তোমার পাপ ননে তাকে চিনতে ভুল করলে। যে নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় শাপান্ত করে গেল, অথচ পাপ ননে আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য যুগ যুগ ধরে মানব মানবী কিন্নর কিন্নরী তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ, মহামণি আপনি কি বলতে পারবেন মাতৃ অভিশাপ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ। হে শিকারী, দেবী দেবতাদের অভিশাপ না হয় খণ্ডন, কলিযুগে তোমায় 7 পুত্র হারা হতেই হবে। তবে বনের পশু পক্ষীকে হত্যা করে তুমি অভিশাপ পেয়েছ। মাতৃ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটি
উপায় রয়েছে? বলো দেবর্ষি, মাতৃ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি উপায় রয়েছে? তোমাকে তোমার এই হাতের ধনুর্বাণ ছেড়ে এই জঙ্গলের সমস্ত পশু পক্ষীকে লালন পালন করতে হবে। নিশ্চয়ই পারবো বনি। আমি মাতৃ অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার এই হাতের ধনুর্বাণ ছেড়ে আমি এই জঙ্গলের সমস্ত পশু পক্ষীদের আমি নিজের সন্তানের মতো লালন পালন শুরু করব। তাহলে আজ থেকে তোমার নামে আমি অভিহিত করছি, তুমি হবে এই জঙ্গলের পশু পক্ষীর সখা, তোমার নাম হবে পশু সখা ঋষি। আজ তুমি আমায় অভিশাপ দিয়ে গেলে মাতা, তোমার অভিশাপে আমি যদি কলিযুগে 7 পুত্র হারা হই মা, তবে আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি মাতা, বেশে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষই যাই যদি পুত্র পরিজন, তথাপি কোনদিন না বুঝিব আমি ওই নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। দেব সবাই আগমন করছেন বিশ্ববিদ্যা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। আগমন করছেন নারায়ণ, আগমন করছেন বিশ্ববিদ্যা ব্রহ্মা, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। বাবা মহাদেব বললেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্ববিদ্যা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য, নৃত্য গীত করার জন্য আমি মনে মনে স্থির করেছি স্বর্গের অপ্সরা উষা এবং অনিরুদ্ধকে। কোথায় কোথায় তোমরা অপ্সরা উষা অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শোনো অপ্সরা উষা অনিরুদ্ধ, স্বর্গের বসন্ত উৎসবে দেব সবাই সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা নৃত্যগীত শুরু করো।
সমস্ত দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য অপ্সরা উষা অনিরুদ্ধ নৃত্য গীত করছে। আর কে জানে গো, কে জানে গো, কেউ তো জানে না আমার মনের কথা, কে জানে গো, জানে না আমার মনের কথা। অহংকারে বদ্ধ হয়ে দেবতাদের নৃত্য সবাই করলে তোমরা তাল ভঙ্গ। গুরুদেব, গুরুদেব আমরা কিছুই বুঝতে পারিনি। গুরুদেব কিভাবে নৃত্য করতে করতে ব্যর্থ হয়ে গেল। ওরে ওরে উষা অনিরুদ্ধ, বয়সেরই দোষে অহংকারে বদ্ধ হয়ে দেবতাদের নৃত্য সবাই করলে তোমরা তাল ভঙ্গ। এই জন্য ছিন্ন করলাম, কেশিওনা দিলাম তোদের অভিশাপ। যাও তোরা মানব হয়ে মানব গুণে জন্ম নেমে যাও। গুরুদেব, 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 এই সামান্য অপরাধী প্রভু আমাদের মর্তলোকে যেতে হবে, মানব গুণে জন্ম নিতে হবে, যেতে হবে মর্তপুরে। ও সবকে দিলে করে ও সবকে দিলে করে যেতে হবে গুরুদেব, আপনার অভিশাপে আমরা মর্তলোকে যাব প্রভু, কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু, আমি যে অনিরুদ্ধকে ছেড়ে জীবনে বাঁচতে পারবো না প্রভু, অনিরুদ্ধকে ছেড়ে জীবনে থাকতে পারবো না। ওরে ওরে উষা অনিরুদ্ধ, আমার অভিশাপ না হবে ব্যর্থ, তোদের মর্তধামেই যেতে হবে। তবে যাও, তোমাদের মনোবাসনা পূরণার্থে উভয়ের প্রতি বদলি মর্তধামে সম্ভাবনা থাকবে। তোমাদের সামান্য কালাকাল পূর্ণ হলে আবার এই দেবলোকে করিবে আগমন, পুনরায় স্বর্গরাজ্যে করিবে আগমন। কেন
বাবা ভোলানাথের অভিশাপে চলে গেলেন স্বর্গের অংশরাউসা অনিরুদ্ধ মর্তধামে। অনিরুদ্ধের জন্ম হল চাঁদ সদাগরের পুত্র নক্ষত্র রূপে এবং উষার জন্ম হল সাই সদাগরের কন্যা বেহুলা রূপে। এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গের রুদ্র শিকারী কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়েছে। বর্তমানে চম্পক নগরীর মহারাজ আজ সমস্ত সেনাপতিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে। পূর্বজন্মে ছিলেন স্বর্গের রুদ্র শিকারী। শিশুপঙ্খী শাবক হত্যা করার কারণে মা দুর্গার অভিশাপে কলিযুগে চাঁদ সদাগর রূপে জন্ম নিয়ে আগমন করেছে। আপনারা সকলেই জানেন ওই বিশহরী মনসার কোপানলে আমার 6 পুত্র কালে প্রাণ হারিয়েছে। সপ্তম পুত্র নক্ষত্র তার দ্বাদশ বর্ষ সম্পন্ন হওয়ার পূর্বে বিধির বিধান অনুযায়ী আমাকে তাকে বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। এই মহর্ষি গুরু মহাশয় যুবরাজ নক্ষত্রের অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন তো মহারাজ। যুবরাজ নক্ষত্রের এখনো অস্ত্র শিক্ষা বাকি রয়েছে মহারাজ। যাও গুরুদেব, নক্ষত্রকে জঙ্গল নিয়ে অস্ত্র শিক্ষা দিবে এবং আমার এই চম্পক নগরীর চারিদিকের সীমানা তাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিবে। যথাজ্ঞা মহারাজ। আজ অস্ত্র শিক্ষার জন্য আগমন করছে।
জঙ্গলে নিয়ে আসা হয়েছে। নক্ষিন্দর, তুমি তরবারি ধরো, আমার সঙ্গে এই জঙ্গলে অস্ত্র চালনা করো। চমৎকার যুবরাজ নক্ষিন্দর, তুমি অস্ত্র চালনা করতে পারছো। এরপরে নক্ষিন্দর, তোমার এই তরবারি দেখে তুমি ওই ধনুর্বাণ ধরো। দেখো নক্ষিন্দর, ওই দেখো একটি বড় বৃক্ষে একটি ডালে কয়েকটি সারি সারি পক্ষী বসে রয়েছে। তুমি তোমার তীর মেরে ঠিক মাঠের পাখিটি বিনাশ করো। যুবরাজ নক্ষিন্দর, তুমি তীর চালনা করতেও শিখে গেছো। এরপরে এসো নক্ষিন্দর, আমি তোমাকে চম্পক নগরীর চারিদিকের সীমানা আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিই। ওই যে দেখছো নক্ষিন্দর, অদূরে ফুলের বাগান দেখা যাচ্ছে। ওই ফুলের বাগান হলো নিঝুনি নগরীর সীমানা, মহারাজ সাই সদাগরীর রাজ্য। তারপরে এইদিকে আমাদের সম্পূর্ণ চম্পক নগরীর সীমানা। গুরুদেব, ওই ফুলের সমিষ্ট গন্ধে একেবারে সারা জঙ্গল যেন আকুল করে তুলেছে। আমার যে নিচুনি নগরীর ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, আমাকে ক্ষণিকের মতো আদেশ দিন গুরুদেব। আমি ওই নিচুনি নগরীর ফুলের বাগান পরিদর্শন করতে চাই। তবে তাই হবে যুবরাজ, ততক্ষণে আমি এই জঙ্গলে বিশ্রাম নিচ্ছি। যাও নক্ষিন্দর, তুমি নিচুনি নগরীর ফুলের বাগান অচিরেই পরিদর্শন করে আসবে, যাও। চারিদিকে নানা রঙের ফুল ফুটে রয়েছে। কোন কোন সরে ভবর ভবর ফুলের মতো পান করছে, পাতাল হয়ে এক ফুল থেকে অন্য ফুলে নেচে নেচে বলছে। কি বা শোভা পাইতেছে। যাই, আমি আর একটু ফুলের বাগানে এগিয়ে যাই। একমাত্র আদরের কন্যা বেহুলা, তার খেলার সাথে বাস্তব মঙ্গল নাগ নাগিনীকে সঙ্গে নিয়ে আজ ফুলের বাগানের দিকে নৃত্য করার জন্য, খেলা করার জন্য আগমন করছে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তব মঙ্গল নাচে ফোনা তোলে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তব মঙ্গল নাচে ফোনা তোলে। মহারাজ সাই সদাগরীর একমাত্র আদরের কন্যা বেহুলা। এই বেহুলা ছিলেন পূর্ব
প্রজন্মে স্বর্গের অন্তরা দেবাদিদেব বাবা মহাদেবের নিত্য সবাই তার ভক্ত করার অপরাধে তার অভিশাপে সাই সদাগরীর কন্যা বেহুলার জন্ম নিয়ে ফুলের বাগানে আগমন করেছে। নৃত্য পরিবেশন করে দেখাবে তরুণ শিল্পী জয়দেব সিং সরকার। আমার চোখে ফুলের বাগান নৃত্য করো, খেলা করো। সুন্দরী কন্যা আর এক বিষধর সর্প সেই কন্যাকে ফুলের বাগানে দংশন করতে যাচ্ছে। না 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 না, আমি চাঁদ সদাগরীর মুন্ড রক্ষিত নও, আজ আমি ওই খলমতি সর্পকে তীর মেরে বিনাশ করি। আমার ভুল হয়ে গেছে কন্যা, আমি বুঝতে পারিনি এই বিষধর সর্প তোমার খেলার সাথে ছিল। আমি ভেবেছিলাম ফুলের বাগানে তোমাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না আমার পিতা রাজ্যে সর্বহত্যা নিষেধ আছে, যদি কেউ সর্বহত্যা করে তার শাস্তি ওই প্রাণদণ্ড। তাহলে তো আমি ভুল করে ফেলেছি কন্যা, এখন আমার কি হবে উপায়? কিন্তু ওই কন্যাকে দেখে আমার সর্বশরীর যেন কেঁপে কেঁপে উঠছে। সে যেন আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী। তাই তো ওই কুমারকে দেখে আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? আমার মনে পড়েছে একদিন স্বপ্নযোগী মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আমার মনের মানুষ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। তুমি না জেনে না বুঝে এক অপরাধীর গলায় এইভাবে ফুলের মালা পরিয়ে দিলে। না কুমার, তুমি অপরাধী নও বন্ধু, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী। আমাকে স্বপ্নযোগী মা মনসা বলেছিলেন, বেহুলা, যদি কোনোদিন ফুলের বাগানে কোন রাজকুমারের সঙ্গে দেখা হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। কুমার, তোমার পরিচয়? চম্পকনগরীর মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষিন্দর। কিন্তু তোমার পরিচয়? আমি নিজ নীলগিরি রাজকন্যা, পিতা মোর সাই সদাগর, আমি বেহুলা। সত্যি বেহুলা, এই ফুলের বাগানে প্রথম দর্শনে তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আজ থেকে তুমি শুধু আমার হবে বেহুলা, আমি তোমায় ভুলে যেতে পারবো না কন্যা। তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয়।
বারে বারে দেখিতে মোর যাই রে প্রেম জালা কি প্রেমে বোঝাইলে বন্ধুয়া কি প্রেমে বোঝাইলে বন্ধুয়া ফুলের বাগানে প্রথম দর্শনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এ হইতো দেবী দেবতাদের মিলন। আজ থেকে তুমি শুধু আমার বেহুলা, আজ থেকে তুমি শুধু আমার। আমার মনে না নক্ষিন্দর ও বেহুলার অভিনয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করছে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো। বেহুলার অভিনয়ে জয়দেব সিং সর্দার। আমার মনে না ঝরা 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 ঝরিতে আজ তোমাকে আমার মনে পড়েছে আজ তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে। বেহুলা, ফুলের বাগানে আমাদের অনেক দেরি হয়ে গেল কন্যা। আমার জন্য জঙ্গলে অপেক্ষারত গুরু মহাশয়, আজকের মতো আমায় বিদায় দাও বেহুলা। তোমার মন চাইলে আবার আমাদের ফুলের বাগানে দেখা হবে। তোমায় কাছে পেয়ে আজ আমার মনের আশা, আমার স্বপ্ন সকলেই পূর্ণ হলো বন্ধু। আমার স্বপ্ন যে বসো বসো সত্যি হলো তাই কাছে এসে ধরা দাও কাছে এসে ধরা দাও আমার স্বপ্ন যে রাজকন্যা বেহুলা, তোমার লজ্জা করি না? একজন রাজার কন্যা হয়ে ফুলের বাগানে ঘুরতে এসে গোপনে গোপনে এইভাবে মন্ত্রীবন, তুমি কার আদেশে আমার পিতার ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী। তোমার পিতা সাই সদা করি রাতে আমাকে চারিদিকে সদা সর্বদাই দেখতে হয়, কিন্তু এইভাবে এই নাগিনীকে ফুলের বাগানে গিয়ে হত্যা করেছে। আমায় ক্ষমা করবেন মন্ত্রীবন। আমি ভেবেছিলাম ওই নাগিনী বেহুলাকে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে বিনাশ করি। তুমি জানো না যুবক, নিচু নগরী সর্বদা নিষেধ আছে, আর এই অপরাধীর আমি জন্য তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? আদেশ করুন মন্ত্রীবর। শোনো সকলে, ওই সর্প হত্যাকারী যুবককে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। বেহুলা, এখনো তুমি ওই যুবকের হাতে ধরে রয়েছ, তোমার লজ্জা করে না? একজন রাজার কন্যা হয়ে এসো তোমার পিতার সামনে রাজসভায়।
শয়তান আমাদের রাজ্যে গোপনে প্রবেশ করে সর্প হত্যা করেছি, আমরা বন্দি করে নিয়ে এসেছি। সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কোন সাহসে আমার রাজ্যে গোপনে প্রবেশ করে তুমি সর্প বিনাশ করেছ? মহারাজ, নাম লক্ষ্মীন্দর, পিতা হই চাঁদ সদাগর, বসতি হই চম্পকনগর। নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র নবীন্দর, তোমার এত সাহস নিজ করে এসে সর্প হত্যা করেছ। তুমি জানো যুবক, আমার রাজ্যে সর্প হত্যা নিষেধ আছে, আর যদি কেউ এই ভুল করে তাহলে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। হরি সেনাপতিগণ, যাও তোমরা জলভাতকে ডেকে নিয়ে আসবে, যাও। বলুন মহারাজ, আমায় কি করতে হবে? শোনো জলভাত, এই অপরাধী যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করে সর্প হত্যা করেছে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাই একে তুমি হত্যা করো। তাই হবে মহারাজ, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও যুবক। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ওম জয় মঙ্গলা তোমার পিতার আদেশ, আমাকে এই যুবককে হত্যা করতেই হবে। না বাবা না, নকিন্দরকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা, নকিন্দরকে তুমি মৃত্যুর আদেশ দিও না। মা বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই না। আমি একজন রাজা, অপরাধী শাস্তিতে আমার কর্তব্য। তাই জলভাত তুমি হত্যা করো। না না জল্লাদ না, নকিন্দরকে হত্যা করার আগে তুমি আগে আমায় হত্যা করো। জল্লাদ, তুমি আগে আমায় হত্যা করো। আগে বেরো আমায় জল্লাদ রে, ও জল্লাদ, ওরে বেরো, ও জল্লাদ রে, আপনি ধরি ভাই মরি রে, ও জল্লাদ, বেহুলা তুমি আর কেঁদো না বেহুলা, তুমি এখান থেকে চলে যাও বেহুলা। আর হয়তো তোমার আমার এই জীবনে কোনোদিন দেখা হবে না বেহুলা।
আমি একজন সর্বহত্যাকারী অপরাধী বেহুলা। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও। ও ও তুই ডাকিলি যারে আপন করে সে নয় সহায় মনির মানুষ কেমে চলে যাও। না, তুমি ও কথা বলো না বন্ধু। আমি তোমায় ছেড়ে প্রাণে বাঁচতে পারবো না কুমার। আমি তোমাকে ছেড়ে প্রাণে কিছুতেই বাঁচতে পারবো না। যাই রে মনির মানুষ কেমে চলে যাও। সেনাপতি গৌর, বেহুলাকে নিয়ে তোমরা অন্দরমহলে যাও। জলহাদার বিলম্ব না করে তুমি হত্যা করো। তুমি কোন অপরাধে কার আদেশে আমার পুত্র নক্ষিন্দরকে হত্যা করতে যাচ্ছ? আমি জানতাম নাগমৌরি জানসদাগর তুমি ঠিক শুনে আসবেই আসবে। কিন্তু লক্ষিন্দর যে অপরাধীর অপরাধী, আমার আইনে আমার বিচারে আমি তাকে অতীত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্ব হত্যাকারী রাজনিশ্চিত হবে মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি গুরু মহাশয়ের কাছে সকলেই জেনেছি। তারপরে আমি তোরা করে নিজ করে ছুটে এসেছি। নক্ষিন্দর ভুল করে বেহুলার প্রাণ রক্ষার করতে গিয়ে এক নাগিনীকে হত্যা করেছে। সেই অপরাধী হবে নক্ষিন্দরের মৃত্যুদণ্ড। আমার হাতে রয়েছে কোন হেমতাল দণ্ড। এই দণ্ডে করিব চূর্ণ বিচূর্ণ। তোমরা কেন ওকালে করে যুদ্ধ? তোমরা ক্রোধ সম্বরণ। বেহুলা লক্ষিন্দর আমার অভিশাপে সামান্য হয়ে তারা এই মর্তলোকে এসেছে। তাদের নিয়ে যুদ্ধ ঝামেলা না করে উভয়ের তোমরা শুভ বিজয়ের আয়োজন করো। তাই হবে বাবা, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। ও মহাদেব মহান্ত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব অপরাই নমো নমো। কল্যাণ হো ভক্তগণ, আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব। কোথায় বৃন্দ নেড়াই না ফোন? এই তো মহারাজ আমি কাছেই রয়েছি। হোঁচট খেয়ে পড়ে গেছিলাম মহারাজ,
বলুন আমায় কি করতে হবে? শুনুন আইনা ভোর, আর বিলম্ব করা উচিত হবে না। যাও, শুভ কাজের জন্য গণক ব্রাহ্মণকে রাশি মিলনের জন্য তুমি অতি সত্তর ডেকে নিয়ে আসবে। যাও। তাই যাব মহারাজ, অচিনপুরে গণক ঠাকুরের বাড়ি। আমি এক্ষুনি তাকে সঙ্গে সঙ্গেই নিয়ে আসবো। বলি কই হে ঠাকুর মশাই বাড়িতে রয়েছেন? শুভ সংবাদ, মহারাজ যান সদাগরের আদেশ, তোমাকে এক্ষুনি যেতে হবে। মহারাজের আদেশ নিশ্চয়ই যাব। ঠাকুর চলো ঝোপা ঝোপ, ঠাকুর চলো ঝোপা ঝোপ। আর এই মেলায় সাকায় আছে গরম গরম চপ। আর তাড়াতাড়ি চলো ঠাকুর, তুমি খাবে গো পাগল। ঠাকুর চলো ঝোপা ঝোপ, ঠাকুর চলো ঝোপা ঝোপ। এই মেলায় সাকায় আছে গরম গরম চপ। আজ রাশি গণনার জন্য গণক ঠাকুর আগমন করছে। এই গণক ঠাকুরের অভিনয়ে মালিক কয় বর্ষ। মহারাজ, আমি গণক ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এসেছি। বলি শোনো কি গণক ব্রাহ্মণ, আমার পুত্র নক্ষেন্দরের শুভ বিবাহ সম্পন্ন করব, তাই রাশি গণনার জন্য তোমায় ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো এক নম্বর কালী ঘটক। নক্ষদর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি মহারাজ, কিন্তু নক্ষেন্দরের উপযুক্ত পাত্রী আমি নয়নে না দেখলে কিভাবে রাশি মিলন হবে মহারাজ? মিত্র সাই সদাগর, কিছুক্ষণের মতো আপনার কন্যাকে এই সবাই আসার অনুমতি দিন। মা উর্মি, একবার বেহুলাকে নিয়ে সভা মাঝে এসো মা। মনে ভোটে ভাবিলে ভোলা দিলে করবে ঘরে। আমার এরা সকলেই আমাদের অতিথি না। সর্বপ্রথমে তুমি সকলকে প্রণাম নিবেদন জানাও মাতা। এই হলো আমার একমাত্র আদরের কন্যা। আচ্ছা মহারাজ, আমি দেখছি দেখছি দেখছি। আচ্ছা মা, এই দিকে একটুকু এগিয়ে চলো তো মা। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? আচ্ছা মা বেহুলা, তোমার পিতা মাতার নাম কি হই মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর, মাতার নাম অমলা বিনানি। সাই সদাগরের কন্যা বেহুলা, চাঁদ সদাগরের পুত্র নক্ষেন্দর, জাতিতে গন্ধবনে, মনে হচ্ছে একেবারে রাজ মিলন। আচ্ছা মা বেহুলা, এই তোমায় এই সবাই কয়েকটি প্রশ্ন করব, যদি দিতে পারো সঠিক উত্তর তাহলে আমি বুঝবো তুমি সতী সুলক্ষণা বেহুলা। বলো দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ হয়? পক্ষীর মধ্যেই বা কোন পক্ষী শ্রেষ্ঠ হয়? অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখী যা জানি। বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খ না
সাধারণ মা বেহুলা, এই অল্প বয়সে তুমি এত বুদ্ধিমতী? আচ্ছা মা বেহুলা, বলো দেখি মা, তোমার গুরুকে কে? বিয়ের আগে মাতা পিতা, বিয়ের পরে স্বামী, শ্বশুর শাশুড়ি গুরু, এই তো আমি জানি গো, এই তো আমি জানি। বাহ, চমৎকার মা বেহুলা, তুমি অন্য বুদ্ধিমতী মা। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ শেষ মহারাজ। একেবারে নক্ষত্রের সাথে বেহুলাকে খুব মানাবে মহারাজ, যেমন রাধা কৃষ্ণের যুগল মিলন। তাহলে ঠাকুর মশাই, আর বিলম্ব না করে আপনি শুভ বিবাহের দিন নিশ্চিত করুন। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। চাঁদ সদাগরের পুত্র নক্ষত্র, সাই সদাগরের কন্যা বেহুলা, বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ। কিন্তু মহারাজ, বিয়ের রাতে নক্ষত্রের অশুভ দেখা যাচ্ছে। বলো ঠাকুর মশাই, বিয়ের রাতে নক্ষত্রের আপনি কি অলক্ষণ দেখতে পাচ্ছেন? মহারাজ, ললাট লেখনে নক্ষত্রের বিয়ের রাতে সর্বদংশনে মৃত্যু। তাহলে আমার কন্যা বেহুলাকে আমি বিবাহ দেব না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে ফুলের বাগানে ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নগেন্দরকে সারা জীবনে আর কাউকে স্বামীত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্মতি দিচ্ছে, তখন আপনি বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্তচন্দ্রধর, আমি আমার পুত্রবধূ সুরক্ষার জন্য সাঁতালি পর্বতে নির্মাণ করাবো লোহার বাসর, যেন একটি পিপিলিকা প্রবেশ করতে না পারে। তোমরা করো শুভ বিবাহের আয়োজন। দেখবি আমি বেতার বিহার, দেখবি আমি বেতার বিহার, ও মন খবর খাবো গো, আলে 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 আলে, এই জানকে মাগো আলে 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 আলে, দেখবি আমি বেতার বিহার, আলে 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 আলে, আপনার কন্যাকে বেহুলাকে নিয়ে সভা মাঝে বসো। লড়াই নবর পালকির থেকে নক্ষত্রকে সভাস্থলের দিকে নিয়ম অনুযায়ী নিয়ে এসো। অদ্য বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে নক্ষত্রের বেহুলার শুভ বিবাহ।
আজ মা বেহুলা কাঁদছেন, তার ননের ধারা অবিরত বইছে। আজ মা বেহুলা কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আর আমি নারী জন্ম নেব না। হৃদয়ের সত্যি কোণে বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে নিবেদন করছে, আমি
মাননীয় দর্শক মন্ডল